বাচ্চাটা আমার দিকে তাকায়া বলো, জানো হুজুর, আমার আব্বার ওই বাগানের নিচে শোয়া রাখছে। তখনই আমি বুঝে ফেললাম এই বাচ্চাটা এতিম। মাত্র 3.5 বছরের বাচ্চা আমার বলে আমার আব্বুরে ওইখানে শোয়া রাখছে। ওই ছেলেটারে তার চাচায় কোলে করে নিয়ে আসছে, আমার কোলে দিয়া বলে, হুজুর, আমার এই ভাতিজারে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো। হুজুর, আমরা কয়েক ভাই সিঙ্গাপুর থাকতাম, আমার ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে সিঙ্গাপুর মারা গেছে। হুজুর, সবচাইতে বড় কষ্ট কি জানেননি? আমার এই ভাতিজাটারে আমার ভাই 1 বছর রাইখা চলে গেছে। ও জীবনে বাবার চেহারাটা দেখে নাই। যখন বাবার ছবি আমরা মোবাইলে দেখাই, ও কেমনে বুঝে হুজুর? বাবার ছবির উপরে ঠোঁট লাগাইয়া বলে, তুমি কবে আইবা? এই পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই রে যুবক। দেখো আজকে যারা এতিম আছো, আমার দিকে তাকাও আর কান্দ। আমিও তোমার মতো মাহারা, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো। আমার নবী বলে, আজরাইল রে, আমি আর তোমার এই সুরাত দেখতে চাই না, শুধু আর একটা বার বলো আজরাইল, এই পৃথিবীতে কোন জান কবজ করতে যায় তুমি কষ্ট পাইছো নি? নবী আমার বলে, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বডি জান নিতে যাই আমি কষ্ট পাইছি, তার ভিতরে আপনার জনম দুঃখিনী মায়ের জান। নবী, আপনি যখন আপনার মায়ের মুখের কাছে বারবার দৌড়াই আসেন, পায়ের কাছে দৌড়াই আসেন, আমি আজরাইল বারবার আল্লাহর কুদরতি পাও ধরে বলছিলাম, আল্লাহ, তোমার এই প্রিয় হাবিবের সামনে থেকে 6 বছরের বাচ্চাটার সামনে থেকে কেমনে আমি জানটা লয়ে আসবো? আপনি যখন বারবার মায়ের কানের নিচে হাত দিয়ে বলতেছিলেন, মা গো মা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى.
وقال الله تبارك وتعالى إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তো নেন, জোরে নেন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। এই পর্দাগুলো উঠে দেন, শীতকাল আসছে যে পর্দা লাগাইছে এইগুলো উঠেন, সব খোলেন, একবার খুলে নিচে বিছাই দেন। বাইরে বসতে পারতেছে না, বিছাও, ওইটা বিছাও। এ বেটা না খুলে এলাও না, উঠাই তো, উঠাই তুলে কি লাভ হইলো? উঠো, খোলো, পুরা খোলো, খুলে বিছাই দাও। যে লোকজন দাঁড়ায় দিছে, তাড়াতাড়ি এটি খুলে ফেলো না, এই ছোট ভাইরা খুলে ফেলো, ওইটা বিছাই দাও এখানে। আলহামদুলিল্লাহ বলেন। পুরা সামিয়ানা দুই পাশের খুলে দেন, এটাও খোলো, এটাও খুলে দাও, খুলে এখানে বিছাই দাও। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? আল্লাহ তাকায় দেখো, জান্নাতের ফুল গাছগুলা কি সুন্দর হাত উঁচা করছে। মাওলা তাকায় দেখো কি সুন্দর তোমাকে হাত দিয়ে স্বীকার করছে। নামান, হাত নামান। আল্লাহ এইবার আর একবার উঠাবেন, খুব দ্রুত উঠাবেন আর খুব দ্রুত নামাবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে আসার তৌফিক কে দিছেন? নামান হাত। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দেখুক যে মুসলমান একমাত্র আল্লাহকে স্বীকার করে, জবান দিয়া, হাত দিয়া, পা দিয়া, সমস্ত বডি দিয়া। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই হাত দিয়া, পা দিয়া যখন আল্লাহকে স্বীকার করবেন, এই হাত পা নিজের থাকবে না, মাওলাই কারিমের কুদরতি শক্তিতে হয়ে যাবে। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি মাসলা জানেন যে 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়? আল্লাহ আমাদের সবাইকে সুদের এই গজব থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দেখা যাক আজকের মাহফিলটা কোথায়। মাদারীপুর জেলা সদর, নায়ারচর কওমি মাদ্রাসা, নয়াচর না, নয়াচর কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ঐতিহ্যবাহী চরমগুরিয়ার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা 30 অক্টোবর 2024 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া
মোহতামি মাত্র মাদ্রাসা, যেরকম আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ, শেখুল হাদিস, মিরপুর দারুল হাবিব মাদ্রাসা স্বনামধন্য শেখুল হাদিস, আমাদের এই পদ্মার এপারের গর্ব, মাদারীপুরের সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি, বারাকাল্লাহু ফি হায়াতি। ভাইয়ের হায়াতকে আল্লাহ লম্বা করে দিক, জোরে কোন আমিন। সমস্ত বিপদ থেকে রক্ষা করুক, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। আসলে আমাদের পদ্মার এই পারে এখন অনেক বড় বড় বক্তা জন্ম নিয়েছেন। এক সময় আমাদের এই পদ্মার এপারে বড় বক্তা ছিলেন না, এবং আমাদের অনেক আগে গওহরডাঙ্গা মাদ্রাসায় ছিলেন আমাদের উস্তাদরা, রুহুল আমিন সাহেব হুজুর। আল্লাহ তো হুজুরকে জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ হুজুরের রুহটাকে জান্নাতের আলা মাকামে পৌঁছে দেন। গওহরডাঙ্গা মাদ্রাসায় শুধু আমাদের পদ্মার এই পারে বক্তা ছিলেন, এবং খুলনার দিকে ছিলেন আমাদের আলী হোসেন সাহেব, জগৎ কাঁপানো বক্তা ছিলেন। আল্লাহ সবাইকে নিয়ে গেছেন। এখন আমরা আসি, হয়তো আমরা এক সময় থাকবো না। তো শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যে বক্তারা এখানে কথা বলে, আসলে বক্তারা তো প্রতিদিনই কথা বলে। যেরকম আজকে আপনাদের এখানে নতুন হয়ে আসছি, নায়ের চরে যেরকম নতুন হয়ে আসছি, প্রতিদিন যেখানে যাই ওখানে নতুনই থাই। কথা কন না কে? কালকে যেরকম ঢাকা নারায়ণগঞ্জ দুইটা মাহফিল, সোনারগাঁ একটা, আর একটা হলো 2500। ধরেন ওখানে যখন যাব ওরাও মনে করবে নতুন, কিন্তু আমরা বডি তো নতুন না। কথা কন না কে? বডিকে আজকে বাসার থেকে পাল্টাই গেছি একটা, এই গাড়ির চাকা লিক হইছে, টিউব ভরে লই এলাম। এমন একটা বডি এটা দিয়ে দিছে। আজকে 26 বছর ওয়াজের বক্তৃতার বয়স হয়ে গেল, চলছে, সে ছাত্র জীবন থেকে চলছে, এই একটা দিয়েই চলতেছে। এ পাল্টানেরও সিস্টেম নাই, কমানেরও সিস্টেম নাই, বাড়ানেরও সিস্টেম নাই, ঠিক না? এটা মওলার দেয়া বডি। এই বডি যে কয়দিন চলে চললো, যেদিন আর চলবে না সেদিন আর এই দুনিয়া থাকা যাবে না। কে বা হবে সঙ্গে তোমার মরণে। কবি কি সুন্দর কথা বলে দেখেন। এই বডি চলতেছে চলতেছে, একদিন এমন সময় আসবে যে সময় তোমার পাশে কেউ থাকবে না। আজকে ইলিয়াসুর রহমান জিয়াদির নাম শুনে, আব্দুর রউফ ফরিদির নাম শুনে হাজার হাজার মানুষ এই মাদারীপুরের নয়াচরে চলে আসছেন। আপনারা এই মাদ্রাসায় বহুত বছর ধরে মাহফিল হয়। কত বছর? 30 বছর মাহফিল হয়। কি কয় আনতে না, 30 তারিখ। আমি তো আসছি আমার জীবনের প্রথম, কততম ওইটা লেখে নাই না। যাই হোক, 14-15 বছর ধরে হয়। কত বক্তা এখানে আসছে, তাই না বাবা? কত বড় ছোট, আপনাদের মাঝারি, আপনাদের চয়েজের বক্তা, জাজালু বক্তা, আমলি বক্তা, যত বক্তার লেখা আনছেন, অনেকেই কিন্তু দেখবেন কবরে চলে গেছে, ঠিক না? এই জন্য কবিতার ভাষায় কি সুন্দর বলেন, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে। আল্লাহকে একটা জোরে ডাক দেন তো দেখি, দেন না, আর একটু মিষ্টি সুরে আল্লাহকে ডাক দেন। কে বা হবে সঙ্গে তোমার হাসরে, কে বা হবে সঙ্গে তোমার মিজানে। আল্লাহ তুমি থাইকো আমাদের পাশেতে। আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। আল্লাহ তুমি থাইকো আমাদের পাশেতে,
তুমি সারা বান্ধব নাই জমিনে। বাজান, এই পৃথিবী যেমনে দেখেন এমনি থাকবো কিছুদিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুদিন থাকবে, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। অনুফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা। এই পৃথিবী ইসরাফিলের সিংহার ফু পর্যন্ত, অনুফিখা বিসসূর ফাতাতুনা আফওয়াজা, সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এরকম থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চন্দ্র সূর্য বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবী দেখতেছেন রঙের পৃথিবী, রঙের বেলুনের মতো থাকবে। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমু কদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযা নুফুসু যুফফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কথাগুলো কার? এ মাইকেলা কই? এ মাইক সাউন্ড এমন কেন? তোমার মাইক দুম মারে কেন? এই টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, ভিতরের স্পিকার আওয়াজ দাও। বাইরে তো তোমার চিৎকার দিলে দেখলাম ভরিদে ভাই চিৎকার দিছে, ও বন্ধ হয়ে যায়। মাইক বেচা, মালাই বেচা মাইকের। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই যে গ্রামগঞ্জে দেখলাম কলই দিয়ে, খেসারি দিয়ে, ডাইল দিয়ে, মরি দিয়ে মালাই বেচতো না আগে। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যেত তখন ওর মাইক এমন করতেছে রাস্তায় দেখলাম। এই মাইক কি জেনারেটর চলে না কারেন্টে চলে? জেনারেটর চলবে কেন? কারেন্টে। কালকের মাইকটা কি সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বাজান, মাইক ভালো হলে সব ভালো হবে, ঠিক না? ঠিক জোরে কন, আরো জোরে। এক চাচা আগ করে রয়েছে, কথা কখন আমি বুঝছি চাষি আপনারা না করছে, চিল্লানি ফিল্লানি দিও না, মরে গেলে তোমার ভাম কই। আর চাষি যায় যাক, জান্নাতের 70টা চাষি রেডি হয়ে রয়েছে আপনার লেগে। কি করবো গেলে আপনারা জানেন, বিশাল বড় খাইন্সের ভিতরে খাবার দিয়া বিভিন্ন কোয়ালিটির খাবার লয়ে চাষি বয়ে রয়েছে। এই যে বুড়া চাষি, দাঁত নাই কিছু নাই, এই যে 40 বছর আগে চাষির পিটাইতেছেন, বলেও না লামবেও না কিছু না। মনে রাখবেন, জান্নাতের এমন 70টা চাষি পাবেন, তাকে চেহারা হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির কাছে যে কইয়েন এই মিয়া সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আমার মাওলাই কারীম একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই যে পাম দিছি জোর হইছে, আরো পাম দেই। হ্যাঁ, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ নিজে শেখ হাসিনা মাদারীপুর আসলে, শাহজাহান খান এই রোডে আসলে, রোডের নাম থাকে রোডে শাহজাহান খান। কথা কন না কেন? হ্যাঁ গো, কয় ভাই না, আমি তো 15 বছর হয়েছে সব। বাথরুম উদ্বোধন করলো, হ্যাঁ গো, নাম প্লেটে নাম দিচ্ছে। কথা কন না কেন? রাগ করতেছেন, যেটা বাস্তব এটা কইলাম। মেলা উদ্বোধন করতে যাবে, হে হ্যাঁ নেম প্লেট লাগানো অমুকে। আল্লাহ, এ ভাই ফ্যানের বাতাসটা বন্ধ করে না, আমার ঠান্ডা রাখেন, সব ঠিক থাকবে। তাহলে আমার কথার উত্তর দেন। যদি একজন মন্ত্রীর সৌজন্যে যদি একটা নেম প্লেট লাগাইতে পারে, ও বাজান, একটা মন্ত্রীর চাইতে, দুনিয়া সব মন্ত্রীর চাইতে একটা জান্নাতে মানুষের দাম কম না বেশি? আস্তে কথা কইলে কপাল ফুটছে। কম না বেশি? জোরে কন, কম না বেশি? আরে সারা দুনিয়া এক পালায় দিলে, একটা মানুষের একটা নেক এক পালায় দিলে, একটা নেকের স্থানে শূন্য স্থান পুরা হবে না। জান্নাতে যাওয়ার জন্য কত নেকের দরকার আপনি চিন্তা করেন তো। এই যে 60 বছর ধরে নামাজ পড়তেছেন, এরপরে বলতে পারতেছেন না যে জান্নাতে যাবেন কি যাবেন না? হ্যাঁ, জীবনে যদি একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, জান্নাত আপনার জন্য দেখাই আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে। এই পৃথিবীতে জান্নাত দেখাইয়া নিয়ে গেছে কিছু মানুষকে, কিছু মানুষকে জান্নাত দেখাইয়া নিয়ে গেছে। তাদের সেপ্টেম্বর গেলে আল্লাহ কোরআনে বর্ণনা করে, শোনেন, আমি আয়াতটা তেলাওয়াত করি।
إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم কথাগুলো কার? শাহজাহান খানের, খালেদার, হাসিনার, ওই আকাটা মোদি? আকাটা মোদি ওর দেশে এক পুরোহিত ধর্ম যাজক কোনদিন আগত ব্রাহ্মণকে নিয়ে আমরা কটূক্তি করলাম না। আমার প্রাণের হাবিবকে নিয়ে বললো নবী মোহাম্মদ ছিল লুচ্চা, এই জন্য বলে আমার নবী 11টা বিয়ে করছে। হে আকাটা মুদি, তোর এই পুরোহিতরে বাংলাদেশে পাঠায় দেখ মাদারীপুরে, ওর জায়গায় চরের মধ্যে গাইরে ফেলাবো। কথা ঠিক না বেঠে? শুধু তোর পুরোহিত না, আমার বিশ্ব নবীর যে গালি দিব জায়গায় বাইরে মেরে ফেলবো, আর জায়গায় বাইরে মেরে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মাশাআল্লাহ, এইরকম 2-4টা শোনে। মিস্টার টনি ও গেলে কিন্তু ওয়াজ করবো, টাইনাতে বসাও কিন্তু বেটা, হাঁটুডু খেলা ওর লগে। আরে বসতে খাও, আরে মুদবো হেনে মুদ বেটা। 5 মিনিট গেল না, মুথায় ধরছে। মারহাবা বলেন, কষ্ট হইতেছে? এ কলিজার বাইরে আমার, ব ইটালি যাইতে পারবি, ব যে ববি আমি মুসাফির দোয়া করে যাব। তুই যেই দেশে যাইতে চাস, যেই শরীর লাগে যা করতে চাস হালাল ভাবে পাবি। বাবা একজন হাসতাছে, বুঝুন আমি বউ, তাহলে আমি জানি পাই, আমার অলেকারে পাই, পাবি পাবি মগা ব ব ব ব দেয়ার পর খারাই দিছে। ও এমন প্যান্ট পরছে, ওপরে তো বইতেও পারবো না, পেরাত করে বাইরে যাবো চেনে রহেনে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। সর্বময় ক্ষমতার মালিক কে? আকাটা মুদি। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী, তোমার দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি, তোমার দেশে জন্ম নিয়েছে উসমান হারুনি, তোমার দেশে জন্ম নিয়েছে মুইনুদ্দিন চিশতি, তোমার দেশে চ্যালেঞ্জ করে দিয়েছে মুসলমান। পুরো ভারতবর্ষের পানিকে এক পদ্মী পানির ভিতরে মুসলমান নাতে সক্ষম হয়েছিল। তার নবীকে যদি আর একটা বার গালি দাও, তোমার পুরোহিতকে যদি ফাঁসির মঞ্চে না ঝুলাও, বাংলাদেশ থেকে আশিক রাসূলগুলো তোমার ভারত অ্যাটাক করবে। এ চাচা, চাষি চিন্তা করে লাভ নাই। এখন জনগণকে মাইনাস করে কোন সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সব ক্ষমতার মালিক জনগণ না? সব ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা প্রমাণ হয়েছে কি হয় নাই? জোরে কথা বলে না কেন? সব ক্ষমতার মালিক কে? তুমি 2 দিনের সভাপতি পাই আওয়ামী লীগের, ওর বাবার বাবা একটা বেটা রিক্সা চালাইলেও তার চান্দা দেওয়া লাগছে, ভ্যানে তরকারি বেচলেও মাদারীপুরে রাস্তায় খারে তাও চান্দা দেওয়া লাগছে। বাবা কি সেতে সেতে রে বাবা, তাহলে আগুন কির ভুল লেগে রয়েছে। মনে রাখতে হবে মুসলমানের পোলা, ভুলে গেলে চলবে না, মালিক একজন আছে। শোনেন উনি কি বলে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن এ বান্দা তুই কতটুকু ক্ষমতার মালিক তুই জানোস আমার ক্ষমতা কত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া সবচেয়ে যেটা নিয়ে মাতবাড়ি করস হায়াত আর মরণ আমার হাতে কথা কর না কেন হে তুই কয় টাকার ক্ষমতার মালিক আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা বিগাইরি আমাদিন তারাউনাহা এ 7টা আসমান বানাইছি একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বেগাইরে আমাদিন তারাও না হ্যাঁ ছোট্ট একটা প্যান্ডেল করছো ওয়াজের লাগা অন্তত 150 বাস লাগাইছো সুতলি লাগাইছো 8000 টাকা আর আমি এত বড় আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না কোনো খুঁটি লাগাই নাই এ কোরআনে আছে না নাই না বানাই কইতেছি বেগাইরে আমাদ এত বড় আসমান এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কোন আসমানে আমি খুঁটি লাগাই নাই 8 জন ফেরেশতার কাঁধে 7টা আসমান রেখে দিছি কে কইতেছে জোরে কোন আরো জোরে জোরসে বলো কিছুই কয় না বেড়ায় ও আছে ভাই হাতে না মুরগি হয় মিয়া আল্লাহরে ডাকো পুরা মাসের মধ্যে মাওলারে ডাকো না একটু ডাকো না মিষ্টি সুরে কে ওই মালিক আছে না বাবা ওই মালিক সব পারে আওয়ামী লীগের যে সমস্ত বুজুর্গরা আছেন আপনাকে ওলি হওয়ার টাইম হয়ে গেছে এই পলাই পলাই থাইকে 2-1 বছর 10 বছর আগে তো আর কারণ 15 বছর খাইছেন আর 15 বছর একটু মাইনাস থাকেন এই 15 বছরের দাওয়াত ও তাবলীগের কাজ করে আল্লাহর ওলি হন কারণ কি জানেন একটা মাত্র কারণ বলে দিয়ে যায় রাগ করেন না আমি তো গোপালগঞ্জের পোলা কথা কর না কেন আমাকে পদ্মা সেতু করলো রাস্তাঘাট কি সুন্দর করলো মায়া কি লাগে না যখন 20টা পার হই আল্লাহ এটা তোমার বান্দির অবদান কিন্তু 45 মিনিট কি লেগে সাউন্ড দিল আল্লাহ তোর মজে মজে আবার কোরআন শরীফের দিকে যাই আল্লাহ তুই জানোস না হেন 41 সাল পর্যন্ত বাইন্দা লইছিল আমি কি আল্লাহ দিছিনি ও কি লেগে কথা কইছিল এই লেগে 45 মিনিট টাইম দিছি কথা বলেন না কেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আন্তাজে কথা চলবে না কোরআন শরীফের কথা বান্দা ভুলিস না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি সর্বময় ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আমি সর্বময় ক্ষমতার মালিক আমি এমন একজন মালিক আমি যদি বলি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কুন বলবো ফায়াকুন আসতে একটা সেকেন্ড টাইম লাগবে না 45 মিনিট আগে কুন বলছি 37 মিনিটের মাথায় ফায়াকুন হয়ে গেছে কথা কর না কেন জোরে কর আরো জোরে আল্লাহ আছে না নাই মনে রাখতে হবে বাজান আমরা যে যেমনি থাকি মরণ কিন্তু আমাদের আছে পিছনে আছে না বাবা তাকান এবার আমার দিকে চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা জীবনের একটা দিনের চোখের পানি যদি কবুল হয় জান্নাত আপনার ঘাড়ের পিছনে লেখা থাকবে সুবহানাল্লাহ বললেন না আমরা যে যে দল করি বাবা সব দলের লোকই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে রেডি হয়ে যান না বাবা রেডি হয়ে যান কবরের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান দেখি এখন কার এক ফোঁটা পানি চোখে আসে এবার প্রমাণ হয়ে যাবে রেডি হ্যাঁ এই দুনিয়া সব মাইনে নিব আমার নবীরে কেউ গালি দিলে ওর সাথে আমার কোনো আপোষ থাকবে না ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলে আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাত ইসলামের হোক আমাকে হুজুর দলের যেই দলেরই হোক ওর ক্ষমা নাই ওর জায়গায় পিটাইয়া লুলা বানায় হেলাবো ওরা মাদারীপুর শহরে যেভাবে বাবার মাথা চালতেছে তার মতো চাইতে বেলাবো রাজি আছেন না নাই রাজি আছেন দেখি কে কে রাজি আছেন এবার লাগে হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ বলেন শব্দটা কি হয়েছে আমরা সবাই ভয় করি না ভয় করি না আমরা সবাই রসুল সেনা এই কথাটা কত দামি আপনি জানেন জানি
আমার রসুলরে গালি দিলে, এই যেগুলো এখন আমরা সবাই রসুল সেনা ভয় করি না, বুলেট বোমা, যদি আমার রসুলরে গালি দেয় দেখবেন অনেক দলের লোক তাকে গায়ে লাগে না, কিন্তু নবীর দলের যারা তাদের গায়ে লাগে, তাদের শরীরে আগুন লেগেছে। কারণ এই মানুষটা জীবনে উম্মাতের রেখে পেটটা ভরে খায় নাই। এই মানুষটা উহুদের মাঠ থেকে যাওয়ার পরে জীবনে গোস্ত সবাই খাইতে পারে নাই। শুধু এখন দিলটা নরম করবেন, আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাই নাই গরমের মধ্যে। আল্লাহ কি বলে শোনেন, দুনিয়া যত দামি মানুষ আছে তাদের কিছু সিমটম আল্লাহ বর্ণনা করছেন। এবার আমি একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি। কয়েকদিন আগে গেছিলাম বাবা, রাজশাহী ওয়াজ করার জন্য গেছি বাবা। হঠাৎ করে সেই বাড়িতে আমার খাবার, ওই বাড়িতে বাবা একটা বাচ্চা কোলে করে নিয়ে আসলো। বাচ্চাটা আমার দিকে তাকায়া বলো, জানো হুজুর আমার আব্বার ওই বাগানের নিচে শোয়া রাখছে। তখনই আমি বুঝে ফেললাম এই বাচ্চাটা এতিম। মাত্র 3.5 বছরের বাচ্চা আমার বলে আমার আব্বুরে ওইখানে শোয়া রাখছে। ওই ছেলেটারে তার চাচায় কোলে করে নিয়ে আসছে, আমার কোলে দিয়ে বলে হুজুর আমার এই ভাতিজারে আমরা আলেম বানাবো, হাফেজ বানাবো। হুজুর আমরা কয়েক ভাই সিঙ্গাপুর থাকতাম, আমার ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে সিঙ্গাপুর মারা গেছে। হুজুর সবচাইতে বড় কষ্ট কি জানেননি, আমার এই ভাতিজাটারে আমার ভাই 1 বছর রাইখা চলে গেছে। ও জীবনে বাবার চেহারাটা দেখে নাই, যখন বাবার ছবি আমরা মোবাইলে দেখাই ও কেমনে বুঝে হুজুর বাবার ছবির উপরে ঠোঁট লাগাইয়া বলে তুমি কবে আইবা। এই পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই রে যুবক। দেখো আজকে যারা এতিম আছে আমার দিকে তাকাওয়ার কান্দ, আমিও তোমার মতো মাহারা। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। খেলা করে কে? খেলা কে করে? পারে কে? বাজার এখন কানবেন, কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? এখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আমি জানি না আমার মতো এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন জনম দুঃখমে বাবা নাই। এই মাদ্রাসার জায়গা জানরা দিয়ে গেছে, হয়তো অনেকেই কবরে চলে গেছে। এই মাদ্রাসার কমিটি যারা ছিল অনেকেই কবরে চলে গেছে। বাবা এখন বাকি আছে আপনার আমার যাওয়া। যে কোনো মুহূর্তে ভিসা পাসপোর্ট আসতে পারে, আজরাইল নামে বিমানটা আপনার বাড়ির ঘাটলায় চলে যেতে পারে। বাবা যুবক তোর পাও দূরে ধরছি, যে যেমনি আসলে এমনি খাড়ায় থাকবি, কোন দিকে মাথাটা ঘুরাইস না, তোর জীবনটা আজকে সুন্দর হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। 6 বছরের মাইয়াটা বাপরে দেখলো না, 6 বছরের বাচ্চাটা আমার নবী বাপরে দেখে নাই। আজকে মা বাবার কবর দেখতে যাই, মা রাত 11টার সময় বলতে ঠিক এই টাইমে 11টা পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম যে কখন 11টা বাজে। ঠিক 11টা টাইমে আমেনা আমার নবীরে বলতেছে, বাবা মোহাম্মদ আমার পাশে একটু বসতো। বাবা কে মা? মা তোমার গা তো জ্বরে পুড়ে যাইতেছে মা। আমার দয়ার নবীর হাতের মধ্যে আল্লাহ এত মেডিসিন দিছিলেন বাবা, আমার নবী যদি কোনো কুষ্ঠ রোগীর এইভাবে ডলা দিতেন সেকেন্ডে ভালো হয়ে যেত। কোন সাপে কাটা রোগীর আমার নবী গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে একটু লালা লাগায় ডলা দিলে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যাইত। তার জ্বলন্ত প্রমাণ, আবু বকরে কামড় দিয়েছে, নবী একটু লালা লাগাই দিয়েছে, আবু বকরে বিষাক্ত সাপের পানি বিষ পানি হয়ে গেছে। কোন সাহাবীর গ্যাস্ট্রিকের রোগ থাকলে আমার বিশ্ব নবী এই জিহ্বাটা সাহাবীরকে হা করতেন, হা করে জিহ্বাটা একটা ঘষা দিতেন, আজীবনের জন্য গ্যাস্ট্রিক বিদায়।
কোন সাহাবীর জ্বর হইলে বিশ্বনবী একটু পানি পয়রা দিতেন, আজীবনের জন্য জ্বর বিদায়। কি মনে করলেন আপনি আমার নবীরে? ওই নবী আজকে দেখে মার শরীরটা গরম, একবার মার কপালে হাত দেয়, পানি পট্টি দেয়, আর একবার মাথার কাছে যায়, একবার পার কাছে যায়। ঠিক মারিয়ামও একবার মার পার কাছে যায়, আর একবার মাথার কাছে যায়। কারণ মারিয়ামের তো বাপ নাই, খালি মার মাইয়া ঘরের মধ্যে। আর আমার নবী আমিনা যখন বিদায় নেয় নবীর মা, তখন আমার নবী আর হুজুরের পালক মা উম্মে আইমান আর দাসী মা ফজলে বারাকা, যার নাম সূরা। আবার ভাইরা, এই তিনজন ছাড়া আর কেউ নাই রুমের মধ্যে। আমিনা বারবার বলতেছে, বাবা মুহাম্মদ রে, আমি তোরে উম্মে আইমানের কাছে রাইখে গেলাম, ফজল বেনতে বারাকার কাছে তোরে রাইখে গেলাম, এগো দুইজন তুই মা কইস। এই কথা বলতে দেরি আছে, আমার নবীর বুকের মধ্যে বাবা পার দেয়া শুরু হয়ে গেছে। মা তুমি এই কথা যদি বলো যে তুমি আমার সাইরা যাইবা গা, তাহলে আমি তোমার সাথে আমি যামুগা। মা তুমি মালিক রে বলো যেন মালিক আমার সাথে লয়ে যায়। এ যুবক, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, এই 6 বছর বয়সে যারা মা হারাইছেন, এদের মতো কষ্ট পৃথিবীতে আর কারোই নাই। আমার বিশ্বনবী বারবার মার কপালের মধ্যে একবার হাত দেয়, আর একবার পার তালুতে হাত দেয়, আর একবার মার হাতটা বুকের মধ্যে চাইফে ধরে। জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে আসতেন, তখন আজরাইল সাথে আইসে, একবার আইসা আজরাইল জিজ্ঞেস করে, আজরাইল রে, আমি তোমার আজকে আসতে বলছি কেন জানো? আমি জানি দুনিয়ার সব নবী মৃত্যুর আগেই শুধু তোমার চেহারা দেখছে, আমি শুধু তোমার আজকে কেন জিবরাইলের সাথে ডাকছি জানো? কেন? দুইটা মাসলা হল করার জন্য ডাকছি। কেন? এক নম্বরে মাসলা হল করার জন্য ডাকছি, আমার উম্মতরা যত জান কবজ করতে আসো, আমার উম্মতরে কোন তরিকায় তুমি জান কবজ করো? আজরাইল বলে, হুজুর ওই দৃশ্য আপনি শুনতে চাইেন না, আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনি উম্মতরে অনেক ভালোবাসেন। আমার নবী বলে, আজরাইল রে, একটু শুনলে আমার উম্মতরে বুঝাইতে সহজ হবে। তখন আজরাইল এই হাদিস খানা বর্ণনা করছিলেন, যেটা মিশকাতেও পাবেন, তিরমিজিতেও পাবেন। ও বাজার আজরাইল নিজে বর্ণনা করে, নবী গো, তাহলে আমি আপনারে আমার আসল রূপটা ধারণ করাই। আবার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর কাছে ভালো করে শুই না, তারপরে আসল রূপ ধারণ করতে বলিস। আমার নবী যদি কষ্ট পায়, আমি আল্লাহ কিন্তু কষ্ট পাবো। আরে আমার নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আমার নবীর গালি দেয় গো। আমার আলেম ভাইরা, রক্তটাকে গরম করে এবার একটা আওয়াজ দাও। দুনিয়ার সবাই আমার নবীর অপমান মাইনা নিতে পারো, আলেম ওলামা মাইনা নিতে পারে না। যদি আমার নবীরে গালি দেওয়ার জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আমরা সবাই রাসূল সেনা। বাবা আমার দিকে তাকান, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে। আপনার প্রিয় বান্ধব নবী গাল ছাড়াও, দাঁত ছাড়া উঠবে, দুইটা দাঁত ছাড়া। এই দাঁত দুইটা দিয়া উম্মতে মুহাম্মাদিকে মাফ করাবার জন্য পাগল হয়ে যাবে আমার নবী। আল্লাহর কুদরতি পাও ধরে কানবে আর বলবে, আমি জানি তুমি আমার এই দাঁতের উসিলে আমার উম্মতের মাফ করবা। যেই মানুষটা দাঁত ছাড়া গেছে, ওই মানুষটারে গালি দিলে আরে দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আমি বলি নাই, ফতোয়া দিয়েছে আমার নবী, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে আমি নবীরে গালি দেবে, ওর বিচার হলো কল্লা উড়াই দিবে। কে বলেছে? বিশ্ব নবী বলেছে। তুই আল্লাহরে গালি দিবি, তোর কল্লা উড়াইতে সময় রাখতে পারে। আমি নবীরে গালি দিবি, তোর কল্লা উড়াই দেবে আমার উম্মতেরা। আমি বলি না, নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, লগে লগে ওর কল্লা উড়াই দিবে। চাচা মুদি, আপনার পুরোহিতকে ফাঁসির কাস্টের ঝুলাবার জন্য ব্যবস্থা করেন, তা না হলে পৃথিবীর কোন মুসলমান আমার নবীর অপমান মেনে নিবে না। আপনি মাইনে নিবেন? এ চাচা জোরে করে মাইনে নিবেন? যদি মাইনে নেন, আপনার নামাজ ঠন ঠন ঠন, ওই সাতার নামাজে কোনো লাভ হইব না। সরমনা পিসাব যদি ডাক দেয়, নবীরে যে গালি দিচ্ছে, পুরোহিতের বিরুদ্ধে আন্দোলনের জন্য আসো, মাদারীপুর থেকে ইন্ডিয়ার দিকে লং মার্চ শুরু করবো। যদি রাজর পর্যন্ত যাওয়া লাগে, সাদুর ব্রিজ পর্যন্ত যাওয়া লাগে, তাও যাবো। নিয়ত তো ইন্ডিয়া থাকবে।
তুমি সাদর ব্রিজ পর্যন্ত মস্তাপুর পর্যন্ত যাইতে যাইতে জান্নাতের খাতায় তোমার নাম উঠে যাবে। তুমি কি মনে করছো আমার নবীরে? নবীর পক্ষে এক পাও সামনে উঠাইছেন, আর এক পা উঠাবার আগে জীবনের গুনাহ মাফ। রেডি রেডি? দেখেন দয়াল নবী আমার। আজরাইল রে, নবী তো ভাবছিল দেখে সহ্য করতে পারবো, কিন্তু আজরাইল রে এই অবস্থা দেখে নবী সহ্য করতে পারে নাই। যখন বলছে দেহি তোমার আসল রূপটা দেহি, 1 সেকেন্ডের ভিতরে আজরাইল আর দেখে না। ও জিবরাইল কই? হুজুর আসমানের দিক তাকান, তাকায় দেখে আল্লাহ পাক নবীর এই চোখের পাওয়ার আসমান পর্যন্ত দিয়ে দিছে। এক একটা মানুষের চোখের রেঞ্জ হলো 4.5 কিলো। 4.5 কিলো পরে আপনি দেখবেন খালি কুয়াশা আর কুয়াশা। এই যে আপনার যে চোখটা, এই চোখের রেঞ্জ, চোখের পাওয়ার, এই লাইটের পাওয়ার, এই লাইটের পাওয়ার হলো 4.5 কিলো থেকে 5 কিলো। এরপরে আপনি এরপরে আর কিছু দেখবেন না, খালি কুয়াশা দেখবেন। এই যে আসমান দেখেন আপনি, নীল আসমান পর্যন্ত আপনার পাওয়ার যায়। ও বাবা, ওই 5.5 কিলো পর্যন্ত, এরপরে নীল, কারণ আসমানটা নীল। মারহাবা বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 3 মিনিট। আরে সেতিস কে তো মুসলমানের বলা ঠিক কথা কেছে। আমি কই কে? ঠিক আছে, আর কম না, তুমি যিনি ওঠো না আবার। আল্লাহ আমার বাজানটা আল্লাহ কবুল করো, জোর কানা আমেন। ও বাবা, আজরাইলের চেহারা দেখে আমার নবী বেহুশে পড়ে গেছে। আজরাইল, তুমি আজরাইল এই সূরত কখন ধারণ করো? এই সূরত ধারণ করছিলাম আপনার চাচা আবু তালেবের জান কবজ করার সময়। এই সূরত ধারণ করছিলাম নবী গো আপনার চাচা আবু লাহাবের জান কবজ করার সময়। তা আমি যে আমার চাচার বালিশের কাছে বয়ে বলছিলাম, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হুজুর, আপনার কারণে আমি আপনার চাচারে কিছু কই নাই, আপনার বরকতে আপনার চাচারে মৃত্যুটা আসান দিছি। কিন্তু মনে রাখবেন গো, নবী বেনামাজি, ফাসেক, ফুজার, সুদখোর, ঘুষখোরের জান এমন ভাবে কবজ করি নবী, ওর মাথার তালুর থেকে নিয়ে চামড়া তুলে তুলে নিয়ে আমার জানটা নবী সব জায়গায় পালাইতে চায়, আমি পালাইতে দেই না। লাস্টে ওর চুলের এই জায়গায় টান দিয়ে লয়ে যাই গো নবী। কারো জান আমি নাকের ডগার থেকে টান দিয়ে লয়ে যাই, একটা ঘুষি দিয়ে নাকটা ভাঙ্গে থুয়ে যাই গো নবী। দেখবেন আমি নবী, আমারে দেখার পরে অনেক সমস্ত মুর্দাররা পায়খানা করে দেয়। কেন পায়খানা করে, প্রস্রাব করে দেয় জানেননি? আমারে দেখার সঙ্গে সঙ্গে পায়খানা গুলা বের হয়ে যায়, প্রস্রাব গুলা বের হয়ে যায় গো নবী। নবী আপনার উম্মতকে বলে দিয়েন, আপনার উম্মতের সাথে আমি খারাপ ব্যবহার করব না যদি তাদের অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ থাকে। আমার নবী বলে, আজরাইল রে, আমি আর তোমার এই সূরত দেখতে চাই না, শুধু আর একটা বার বলো আজরাইল, এই পৃথিবীতে কোন জান কবজ করতে যায় তুমি কষ্ট পাইছো নি? নবী আমার বলে, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বডির জান নিতে যাই আমি কষ্ট পাইছি, তার ভিতরে আপনার জনম দুঃখিনী মায়ের জান গো নবী। আপনি যখন আপনার মায়ের মুখের কাছে বারবার দৌড়াই আসেন, পায়ের কাছে দৌড়াই আসেন, আমি আজরাইল বারবার আল্লাহর কুদরতি পাও ধরে বলছিলাম, আল্লাহ তোমার এই প্রিয় হাবিবের সামনে থেকে 6 বছরের বাচ্চাটার সামনে থেকে কেমনে আমি জানটা লয়ে আসবো? আপনি যখন বারবার মায়ের কানের নিচে হাত দিয়ে বলতেছিলেন, মা গো মা, তুমি তোমার মুহাম্মদকে ছেড়ে যাবা, মায়া লাগে না মা। হুজুর একবার আপনার মায়ের পার কাছে যান, আর একবার আপনি যাইতেছেন মাথার কাছে। আমি আজরাইলও বারবার আপনার মায়ের দিকে তাকাইতেছি। মার ছেলের প্রেম দেখে আমি সহ্য করতে পারি নাই গো নবী। আমার তো দুনিয়ায় মাও নাই, বাবাও নাই, আমি তো কারো থেকে জন্ম হই নাই, আমার থেকে কেউ জন্ম নেয় নাই নবী। আমি আল্লাহর কুদরতি শক্তিতে জন্ম নিয়েছি নবী, কিন্তু আপনার মায়ের প্রেম দেখে আমি সহ্য করতে পারি নাই গো।
আপনার কান্না দেখে সহ্য করতে পারি নাই, আর একটা মহিলার কান্না আমি সহ্য করতে পারি নাই। মারিয়ামের সামনে যখন আর মায়ের জানটা কবজ করতে বলছিল আমাকে, এই মেয়েটার বাবা নাই, মাকে নিয়ে আসতে হবে। আমি আজরাইল থরথর করে কাঁপতেছিলাম গো। যেই মহিলাটা পৃথিবীর ভিতরে নিসাইল আলামিন, সারা পৃথিবীতে সবচাইতে দামি, অতঃহরাকে নিসাইল আলামিন, যারে সারা পৃথিবীতে পবিত্র বলে আল্লাহ ঘোষণা দিল, এই মেয়েটার মাকে যখন নিয়ে আসতে বললো, আমি কষ্টের চোটে নিজে সহ্য করতে পারি নাই। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই গো বাবা, মারিয়ামের মা মারিয়ামকে রাইখা যখন বিদায় লয়া যাব ওই জেরুজালেমের জমিনে, মারিয়ামকে দেখবার মতো তার খালু আর খালতো ভাই আর খালা ছাড়া কেউ নাই। মারিয়াম বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন আর মুছতেন আর বলতেন, আল্লাহ তুমি আমার বাবাকে চিরদিনের জন্য মাফ করে দিও। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, 2011 সালে আল্লাহ আমাকে ফিলিস্তিন সফর করাইছে। ও বাজান, বাবে ইসবাত নামক যেই দরজা দিয়ে মা মারিয়ামের কবরটা দেখা যায়, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মারিয়ামের কবরের কাছে দাঁড়াইলে এখনো পর্যন্ত জান্নাতের খুশবু আসে। বাবা, আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, কবর নামে কই গর্তের মধ্যে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। ওই কবরে যাইবার আগে জীবনটাকে সুন্দর করার দরকার আছে না নাই? কে কে করবেন দেখে আল্লাহকে হাত দুটো উঠে দেখা তো, কে কে করবেন? লিল্লাহি তাকবীর। নামান হাত। বাবা, ওই গর্তে যাওয়ার আগে কয়েকটা কাজ করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহ দেখো দেখো দেখো, আল্লাহ ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ। আর একটা কথা উত্তর দেন, যাদের জনম দুঃখিনী মা আছে প্রাণ দিয়ে ভালোবাসবেন। কে কে দেখবেন? আসেন। আমার তো মা নাই, আমি কেমনে কমু? নামান হাত, নামান হাত। এই যে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞেস করেন, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় আপনারা আমারে খাবার খাওয়াইছে, কোনদিন 1 টাকা বেতন নেয় নাই, মার পেটে খাবার নাই, তুমি দুধের লেগে চিল্লানি দেওয়ার সাথে সাথে মা তোমারে কোলে নিয়ে দুধ দিছে। মা তোমারে আমারে দুনিয়া আনতে যে বাবা কাঠের মতো শুকিয়ে গেছে, এই কাঠের বড়ির থেকে 1 কলসের মতো রক্ত পড়ছে তোমার আমারে আনতে যাই। আমার মা তোমার মা আমারে তোমারে আনতে যাই, মার বডিটা একবারে টিস্যু পেপারের মতো সাদা হয়ে গেছে, রক্ত নাই। ঠিক না বেঠিক? মা একটু খাইয়া দিয়ে রক্ত রক্ত বাড়াবে সে সিস্টেম নাই। তোমার আব্বা গরিব, ভুলে গেছো বাবা। এখন তো তোমার ছেলে ইটালি থাকে, বউ প্রেগনেন্ট হইলে গর্ভবতী হইলে সন্তান ইটালিতে বল লেগে স্পেশাল টাকা পাঠায়, আর তোমার আমার বাবা তো বাবা স্পেশাল মারে কিছু কিনেও দিতে পারে না গো মা। বাজান, যখন কোন ডেলিভারি রোগীতে কোনো মহিলা মারা যায়, আমি সহ্য করতে পারি না, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন। কেন জানেন? আমার মা আমার একটা ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আমি শুধু আপনাদের খেদমত আরজ করব, আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি। দেখে আসবেন। এই যে ইমরুল কয়েস, ওরা ওইখানে জায়গা কিনে বাড়ি করতেছে কেরানীগঞ্জ। এই সার্বিক কাউন্টারে এখানে জিজ্ঞেস করলেই হবে ইলিয়াস রহমান জিহাদের বাড়ি কই, মসজিদ কই। কেন করছি জানেন? 2 মিনিটে শুনাই দেয় ইটালিয়ার পার্টি, ইটালিয়ার পার্টি, সিঙ্গাপুরের পার্টি, মালয়েশিয়ার পার্টি। টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে বেড়া, ব্যাংকে থাকবে, তোর টাকা তুই খাইয়া যেতে পারবি না। কথা বলে না কেন? কামাই করতে করতে তোর জীবন বিদেশি শেষ, আসবো তোর লাশটা দেখবি ব্যাংকে টাকা থাকবে, তোর টাকা দুনিয়া লাগলো না আখিরাতও লাগলো না। এই জন্য দুনিয়া থাকা অবস্থা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে যাও, ইনশাল্লাহ বলেন। আমরা বক্তারা কামাই, যা কামাই এর 10 গুণ আল্লাহর রাস্তায় খরচা করি। যে দেখবেন 4 কোটি টাকা খরচ করে আল্লাহ আমাকে মসজিদ বানাবার সুযোগ দিছে, দেখে আসবেন কি সুন্দর মসজিদ করছি। কেন করছি? আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস, হয়তো আমার মা জানতেন আমি টাকার মালিক হব,
কারণ পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। বড় পীরের নাম কি? জোরে বলো না, কি নাম? নাম কি? হে যুবক জোরে বল, নাম কি? সারা দুনিয়ায় কেউ না বলতে পারলে মা বলতে পারে। চেহারার দিক থেকে তুই খাইছো না না খাইছো, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না। আমার মা আমারে বলছিল, ইলিয়াস যদি টাকার মালিক হস মসজিদ বানাইস। আমার মনে ছিল, আমি ছাত্র জীবন থেকে নিয়ত করছি, আল্লাহ যদি আমার কেউ একটা মসজিদ বানার সুযোগ দাও আমি বানাও। আলহামদুলিল্লাহ বলেন না? ঠিক আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে হজে গেলাম, আমি জানি দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া। পৃথিবীর যত পীর আছে সবচেয়ে বড় পীর হলো মা আর বাবা। কাবা ঘরের সামনে খাড়া করে আব্বারে বলছিলাম, আব্বা দুইটা জিনিস আমারে দাও। 1 নম্বরে আমার মায়েরে মাফ করে দাও, 2 নম্বরে আমার লাগে কিছু চাও। আমি তখন মাদ্রাসা করি নাই। আমার আব্বা দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস চাইলো, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে জানো ইলিয়াসের কথা শুনে মানুষ কান্দে। আমি তখন যেদিনকে বিদায় তপ করে চলে আসবো ওদিন বললাম, আব্বা আমি তো একটা মসজিদ বানাবার নিয়ত করছিলাম। মা কইছিল তোমার মনে আছে? আব্বা কয় যাও তুমি মসজিদ বানাইতে পারবা। পৃথিবীতে সবচেয়ে বড় দোয়ার নাম হলো বাবার দোয়া। এই জন্য দেখবেন অনেক দোকানে লেখা থাকে মা বাবার দোয়া। কেন জানো? মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে আছে ওর মতো দামি সন্তান পৃথিবীতে কেউ নেই। আর যার সাথে মা বাবার বর দোয়া আছে ওর মতো বক বক জাহান্নামী আর কেউ নাই। কলিজার টুকরা ভাইরা আমার, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তুই ইটালি যাস, ফ্রান্স যাস, জার্মান যাস, জাপান যাস, পৃথিবীর যে প্রান্তে যাবি, 1 ডলারে রওনা দিবি। সবাই যদি মারা যায়, সাগরে ডুবে মারাও যায়, আল্লাহ যদি তোর মার দোয়া তোর সাথে থাকে, যদি তোর হায়াত থাকে, তুই ফিরে আসবি ইনশাল্লাহ। বলে না কেন? আমি যেই বাসায় খাবার খাইছি ওই ছেলেটা ফিরে আসছে, অবশ্যই অ্যাকাউন্টে আর মা বাবার দোয়া ছিল। কথা বলেন, আরো জোরে বলেন। হয়তো আর মা যখন শুনছে আমার জাদু বলে সাগরে ডুবে গেছে, খবর তো অবশ্যই চলে গেছে, মা রাডারে ধরা খেয়ে গেছে, আমার পোলা মনে হয় বিপদে আছে গো। বাজান জনম দুঃখিনী মা অবশ্যই যায় না, মাঝে এক কাপড়ে বয়া ডাক দিছে, মালিক রে আমার জাদুরে তুমি বিদার থেকে রক্ষা করো, আমি মা তো ওইখানে নাই গো মালিক। মা মাদারীপুর চরমুগের ঘাট থেকে বাবা দোয়া পার্সেল করে দিছে, দোয়া তোমার চলে গেছে ইটালি বাবা। সেই চলে গেছে সেই জায়গায় বাবা, কেন জানো মায়ের দোয়া বাতাসে ধাক্কায় লয়া যায় গো। মায়ের দোয়া ধাক্কায়া ফেরেশতারা লয়া যায় গো বাবা। শুধু আপনার কাছে আমার 2টা দাবি থাকবে, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 30টা সেকেন্ডে যুবক, যুবক, বড়া 2টা মিনিট পর যাস তুই। আমি জানি তুই শুনবি না আমার কথা, না শুনছর, যা তোর কপাল ভালো হয়ে গেল আজকে। সর, আর আমার দেখতে দে, দেহ যায় নাকি একটু পরে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার সাথে ওয়াদা দেন, মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ? করবেন? আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, তোমরা প্রবাসী যারা আছো তোমরাও মা বাবার নামে কিছু দান করবা ইনশাআল্লাহ। এ বাবা যাগো বাপ নাই তারা তো গেছেন গা, খালি কানলেও আর জীবনে পাবেন না। যাগো মা নাই তারা তো আর জীবনে পারলেন না। যাগো বাবা মা এই ময়দানের মধ্যে আছে, বাড়িতে আছে, মাঝে মাঝে মায়ের হাতটা বুকের মধ্যে নিয়ে হজরে আসাদের মধ্যে চুমা খাইয়ে দেখিস কি মজা লাগে, ঠিক না বেঠে? বাবার কপালে চুমা খাইয়ে দেখো কি মজা লাগে। তাহলে আমি যদি কোনো যুবকরে কই তুই আমার বন্ধু হবি, কিয়ামতের মাঠে আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, অথবা তুই গেলে আমার লয়ে যাবি ইনশাআল্লাহ। কারণ আমি তো পদ্মার এই পারের ছেলে, ট্যাকের হাট মাদারীপুর কিন্তু দূর না, কথা কন না কেন? হ্যাঁ, আমরা তো একই জায়গার সন্তান। আমি জান্নাতে গেলে তুই আমার বন্ধু হবি, তুই গেলে আমার লয়ে যেতে হবে ইনশাআল্লাহ বলেন। এই যে মাদারীপুরে কত আলেম ভাই বসে আছে, আমার সাথে বড় বড় আলেম মাদারীপুরে জন্ম নিছে। আমি বলবো, আমি মাঝে মাঝে আমি বলি আমার সন্তানরা, জানেন আজকে একটা গোপন কথা কই, যে ইচ্ছা করে আমার কপালে চুমা দাও,
কারণ আমার নবী বলছে সন্তান যখন বাবার কপালে চুমা দেয় সে যেন জান্নাতের ওয়ালের মধ্যে চুমা দিল। সন্তান যখন মা বাবার চেহারার দিক তাকায় সে যেন হজ করতে গেল, তাও কবুল হজ। অতএব তুই আজকে একটা কবুল হজ নে তো। কোন কোন যুবক আছে এই মাঠের মধ্যে, তার বাপ এই মাঠের মধ্যে আছে, তুই কোনো দিক তাকাবি না, লজ্জা শরমের দিক তাকাবি না, তুই খালি জান্নাতে যাওয়ার বাইজিদ বুস্তামি হওয়ার আশা লইয়া ওই যুবক গুলো দাঁড়াও তো, চিল্লাবি আর কানবি, দেখ তোর জীবন কি সুন্দর হয়ে যায়, তোর জীবন কালকার থেকে সুন্দর হয়ে যাবে। আমি জিয়াদি বলে গেলাম, তুই কোটি কোটি টাকার মালিক হবি, তোর টাকা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তোমার সন্তানও কোনোদিন বদমাইশ হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এই হাজার হাজার যুবকের মধ্যে দাঁড়াও তো, কোন কোন যুবক আছো বাবার কাছে মাফ চাইবা? খারাপ খারাপ কার কার কাছে, কোন কোন যুবক বাবার কাছে মাফ চাবি? দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকবি, যার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াবি। দাঁড়া দাঁড়া বেটা, কার কার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও। অত বাপ নাই বাড়িতে আছে হেরাও দাঁড়াও। হুজুর আমার আব্বা বাইসে আছে হেরাও দাঁড়াও, দাঁড়া। যারা বাবার কাছে জান্নাত কিনে নেবি তারা দাঁড়া। আমার দিক তাকায় থাক, আমার দিক তাকা, আমার দিক তাকা, হাসবি না, শুধু কানবি। যাদের বাপ এই মাঠে আছে তারা বল, যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকো, আর যাদের নাই বাসায় আছে তারা বসো। যাদের বাপ এই মাঠে আছে তুমি জানতেছো আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, তারা দাঁড়াই থাকো, দাঁড়াই থাকো। এ বাপটা দাঁড়ান তো, বাপটা দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বাপটা মাজাটা সোজা করেন, আপনার পোলারে বাইজিদ বুস্তামি বানাবে না করে। বাপটা দাঁড়াই থাকেন না। এ দাঁড়িয়ে বাবা ভাই সুযোগে যাইয়েন না, কপালটা এখন আপনার পোলারে ভালো করে দিয়ে যান। আপনার পোলা বাড়িতে আছে, আপনি এখানে বসে কাম দেন। যুবক আমি বলার সাথে সাথে পাগলের মতো একটা দৌড় দিবি ভাই, পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইপা দিয়ে ফিস ফিস করে কবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার দোয়া আসমানে যাবে না। এটা রসুল বলেছে, তুমি আমার আজকে মাফ করে দাও, আমি বাইজিদ বুস্তামি হয়ে যাবো, আমি বিদেশ যেতে পারবো। তোমার দোয়া থাকলেই হুজুর দোয়া করবো, আমি বিদেশ যাবো। যে দৌড় দে, যুবক দৌড় দে, যুবক একটা দৌড় দে, যুবক ভাই একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পাগলের মতো একটা দৌড় দে, দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক। আল্লাহকে দেখো 30 অক্টোবর তোমার পাগলগুলি এই মাদারীপুর সারমগরকে তুমি তাকায় দেখো, নয়া সারিসটা সারবি নাই গভীর রাত্রে। এই গভীর রাত্রে বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক, আর বাপরে ফিস ফিস করে বলতে থাক, আব্বা তুমি দোয়া করলে বলে আমি আলেম হয়ে যাব, তুমি দোয়া করলে বলে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করব। আল্লাহ দেখো তো কে কার বাবা সন্তানের বুকে নিয়ে কাঁদে। আল্লাহ যাদের বাপ আছে তারা বুকের মধ্যে নিয়ে মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইবা? মালিক যারা এখন তোমার কাছে বিনয়ে বিনয়ে বলবে, মালিক এই রাত 11:30টার সময় আমি আমার আব্বারে কই পাবো? এই 1.5 ঘন্টা বয়ান শুনলাম, আমার আব্বারে কই পাবো? আমার এতিম নবী বলছিল, সাহাবীরা যখন বাবার ওয়াজ করি আমি নবী নিজের সহ্য করতে পারি না, আমার তো বাবা নাই, জীবনে বাপটা দেখি নাই গো সাহাবীরা। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইবে এদেরকে তুমি ওলি বানাই দাও। জোরে করে আমিন। বসেন বসেন, বসে থাকেন। আল্লাহ এদের চোখের বাণীগুলো কবুল করে নেন, এদের সন্তানগুলোকে ওলি বানাই দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। হাজার হাজার মানুষ শুধু আমার দিক তাকায় থাকবেন, মোনাজাত করার আগ পর্যন্ত মাঠটা ছেড়ে কেউ যাবেন না। হাত তুলেন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আজকে 30 অক্টোবর পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় ওয়াজ হইতেছে আমি জানি না। আজকে 30 অক্টোবর ওয়াদা দিছে এই রাত 11:30টার সময় মোনাজাত শেষ করতে করতে 12টা বাজে যাবে।